বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ছোট একটু ইন্টারাপশনের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্যাটা সমাধান করে দিন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই। আমরা আলোচনা করছিলাম আল হাজ্জুল আকবার, আকবরী হজ অনেকে বলেছেন। এই আকবরী হজ যে আকবর থেকে এসছে। একটা ভুল ধারণা হলো হজ্জে আকবার মানে হলো শুক্রবারে যদি আরাফার দিবস হয় তাহলে হজ্জে আকবর। আসলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাজ্জ আল আকবার বলেছেন, ইয়াউমাল হাজ্জিল আকবারি। আসলে প্রতি হজের ১০ম তারিখটাকে বলা হয় হজ্জে আকবার, আল হাজ্জুল আকবার। যেই দিন মূলত হজের সবচেয়ে বেশি কাজ ঘটে, ১০ম তারিখ, ১০ম। আরাফাত থেকে লোকেরা মুজদালিফায় চলে আসে, রাতে অবস্থান করে মুজদালিফায়। অতঃপর ভোর হতে হতে তারা মিনায় চলে যায় এবং সেখানে দেখুন কাজ কি, মিনায় গিয়ে সেখানে পাথর নিক্ষেপ করা, মাথা মুন্ডানো, জবাই করা এবং কি করা, ওই যে তাওয়াফ করা, যেটা তাওয়াফে জিয়ারা বলে, ফরজ তাওয়াফ, লাশ তাওয়াফ এবং ফরজ তাওয়াফ। এই গুরুত্বপূর্ণ 4টি কাজ করেন ১০ম তারিখে। যেহেতু কোরবানি হয় ওই তারিখে, আল হাজ্জুল আকবার। প্রথমত কি করা হয়, যদি আমরা সিকোয়েন্সিয়াল বলি তাহলে প্রথমত হচ্ছে গিয়ে ওই যে জামারাতে পাথর নিক্ষেপ করা, জামারাতে পাথর নিক্ষেপ করা, বড় ছোট মাঝারি, বড় মাঝারি ছোট, এইভাবে পাথর নিক্ষেপ করার আমরা যে ইয়েটা দেখি, ওই যে হজের দিন ১০ম তারিখে মূলত আমরা বড়টাতে পাথর নিক্ষেপ করি, বড়টা। এরপরে তারপরে ধারাবাহিকভাবে পাথর নিক্ষেপ করা হয়। এই যে পাথর নিক্ষেপ প্রথম কাজ, তারপরে কাজ কি, তারপরে হলো কোরবানি করা, তারপরে কাজ হলো মাথা মুন্ডানো অথবা চুল ছোট করা, এবং সর্বশেষ আচ্ছা, কাজ হলো তাও ওই করতে যে হয়। মক্কায়। হ্যাঁ তাও করতে হয়েছে। হ্যাঁ, সর্বশেষ কাজ হলো ওই যে মক্কায় গিয়ে বাইতুল্লাহতে গিয়ে তাওয়াফ করা এবং সাই করা। এখন তো একটু ধরুন ট্রান্সপোর্টেশনের একটা সিস্টেম ডেভেলপ করেছে। আমার মনে আছে আমি আমার আম্মাকে নিয়ে যে বছর গেলাম, ওই বছর আরাফাত থেকে যে হাঁটা শুরু করেছে, ওই হাঁটা গিয়ে থেমেছে হচ্ছে ইয়েতে, ইয়ের সময় আপনার কি বলে, আবার যখন আমরা মিনায় ফিরে এসেছি, প্রায় ওই দিন আমাদের মনে হয় আমার আম্মাকে নিয়ে ৬০-৬৫ কিলোমিটার হেঁটেছি। এই যে ওই যে আরাফা থেকে যে শুরু হয়েছে হাঁটা, এবং এই তাওয়াফ তো ওই দিন আপনি জানেন, তাওয়াফ করা মানে হলো ওই দিন তো লক্ষ লক্ষ লোক তাওয়াফ করে, অথবা আপনি নিচে তাওয়াফ করতে পারছেন না, উপরেও সব জায়গা পাওয়া যায়, ওই ছাদে দিয়ে অথবা দোতলা তিনতলায় লম্বা কাবার চত্বরে তাওয়াফ করলে, যতটুকু ওই দিক দিয়ে তাওয়াফ করলে কমপক্ষে ১০ গুণ এক্সট্রা ইয়ে মেনটেন করতে হয়, দূরত্ব মেনটেন করতে হয়, তারপর অনেক লোক পিঁপড়ার গতিতে হাঁটতে হয় এভাবে। এরপরে আবার সাফা মারওয়ায় দৌড়ানো, আরো অনেক লম্বা, এর চেয়ে আরো অনেক লম্বা সাফা মারওয়ায় দৌড়ানোর কাজ ৭ বার। এই কাজগুলো করে আবার মিনায় ফিরে আসা, এবং কোনো ট্রান্সপোর্টেশন নাই, কোনো কিছু নাই, এত লোকের ট্রান্সপোর্টেশন পাবো কোথায়? এই কাজটি এত বেশি হওয়ার কারণে ওইটার নাম হলো আল হাজ্জুল আকবার, ওই দিনের নাম আল হাজ্জুল আকবার। বুঝতে পেরেছেন? তো এইটা হলো, অনেকে আবার এই কথাও বলে বাংলাদেশে যে আকবরী শুক্রবার যদি হজ হয় তাহলে এটা হজ্জে আকবর হয়। আর এটা সৌদি আরবের বাদশারা এটা অনেক সময় শুক্রবার হলে তারা ঘোষণা করে না, তাইলে নাকি হজ ফ্রি করে দেয়া লাগে, অনেক গিফট দেয়া লাগে। এগুলো সব বাতিল কথাবার্তা, কোনো ভিত্তি নেই এগুলোর। আল আশহুরুল হুরুম, নিষিদ্ধ মাসগুলো, আদ-দীনুল কাইয়িম, সুপ্রতিষ্ঠিত দিন, আল খিজিউল আযীম, মহালাঞ্ছনা, খিজির মানে লাঞ্ছনা করে, অনেকবার এই শব্দটি। আস-সাবিকুন আল আউয়ালুন, আউয়ালুন মানে হলো প্রথম, আর সাবেক মানে হলো অগ্রবর্তীগণ। আমরা বাংলায় বলি না সাবেক, সাবেক অমুক, আসলে শব্দ হলো সাবেক। এই যে সাবেক, যিনি আগে চলে গেছেন, অগ্রবর্তী, তাকে বলা হয় সাবেক। আর আমরা বলি সাবেক। আল আরশিল আযীম, মহান আরশ, আল কিতাবিল হাকিম, বিজ্ঞানময় বা প্রজ্ঞাময় কিতাব, আল আযাব আশ-শাদীদ, কঠোর শাস্তি, আল আযাব আল আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি, আস-সাহাব আস-সিকাল, ভারী মেঘমালা, আস-সাহাব মানে মেঘমালা, আস-সিকাল মানে ভারী, সিকাল, আদ-দালাল আল বাঈদ, দূরবর্তী পথভ্রষ্টতা, আস-সাফহ আল জামিল, সুন্দরতম ক্ষমা, আল খাল্লাকুল আলিম, মহান স্রষ্টা, আল মসজিদিল আকসা, দূরবর্তী মসজিদ। মুক্তার ভাই, এটা কি আলিমটা মহান হবে না? হ্যাঁ, আলিম মানে, সরি, আলিম না, এটা মহান না, এটা হ্যাঁ, হলো কি, আলিম না, মহান সর্বজ্ঞানী, না, এটা হলো জ্ঞানী, 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 সর্বজ্ঞানী। প্রজ্ঞাবান, প্রজ্ঞা
বান, প্রজ্ঞাবান, প্রজ্ঞাবান স্রষ্টা। ওকে, জ্ঞানী, মহান না, মহান প্রজ্ঞাবান স্রষ্টা। তারপর হচ্ছে আল মসজিদুল আকসা, দূরবর্তী মসজিদ। আত-তুরিল আইমান, ডান পার্শ্ববর্তী পাহাড়, ডান পার্শ্ববর্তী পাহাড়। আস-সামাওয়াতিল উলা, সুউচ্চ তবে একটা ছোট কোশ্চেন ছিল জাস্ট জানার জন্য। জি 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 আমরা তো আল আকসা মসজিদ বলি, যেটা হলো ইয়েতে জেরুজালেমে, ওই জি। কারণে কি দূরবর্তী বলেছিল জি নাকি? জি যে জি, ওই কারণে, আর কোনো কারণ নেই, ওইটাই কারণ। এটা ইয়া থেকে, মক্কা থেকে বা আরব থেকে তো অনেক দূরে, এই জন্য আল মসজিদ আল আকসা 1000 মাইল, 1000 কিলোমিটারের বেশি দূরে। আল মসজিদ আল আকসা, আত-তুরিল আইমান, আস-সামাওয়াতিল আল ওয়াদিল মুকাদ্দাস, পবিত্র, এই যে মুকাদ্দাস, কুদ্দুস। আল ওয়াদ মানে হলো উপত্যকা। যারা মদিনায় গিয়েছেন তারা জানেন ওয়াদি জিন নামে একটা জায়গা আছে, শুনেছেন কিনা আপনারা? জি, ওয়াদি ম্যাগনেটিক জিন বলা। ম্যাগনেটিক ইন্ডাকশন হয়, গাড়ির নিচে নেমে যায়। জি জি জি। নেগেটিভ গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আসলে ওদি জিন টিন বলতে কিছু নেই, আপনি যেটা বললেন এটা সায়েন্টিফিক ইস্যু মূলত। আল কুরুন আল উলা, পূর্ববর্তী প্রজন্ম সমূহ। উলা মানে হলো আউয়াল, প্রথম, পূর্ববর্তী। আল কুরুন, প্রজন্ম সমূহ। আদ-দারাজাত আল উলা, সুউচ্চ মর্যাদা। আদ-দারাজাত আল উলা, সুউচ্চ মর্যাদা। আস-সুহুফিল উলা, পূর্ববর্তী কিতাব সমূহ। সহিফা থেকে সুহুফ, বহুবচন। দেখুন এই যে এখানে এগুলো কিন্তু এক বচন, দেখেছেন? আল কুরুন কিন্তু বহুবচন, আল সামাওয়াত কিন্তু বহুবচন, কিন্তু এর 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 অ্যাডজেক্টিভ বানানো হয়েছে নারীবাচক একবচন। আল কুরুন কিন্তু বহুবচন, অ্যাডজেক্টিভ বানানো হচ্ছে নারীবাচক একবচন, আল উলা। আদ-দারাজাত বহুবচন, অ্যাডজেক্টিভ বানানো হচ্ছে নারীবাচক একবচন, আল উলা। আস-সুহুফ বহুবচন, একবচন, এর অ্যাডজেক্টিভ বানানো হচ্ছে নারীবাচক একবচন, আল উলা। আল আউয়াল, এটা হলো একবচন পুরুষবাচক, আল উলা হচ্ছে একবচন নারীবাচক। আল আল আলী, এই যে এখানে আল আলী, আল আলী, আলিয়ুন, আল আলী হলো পুরুষবাচক একবচন, আর উলা হলো নারীবাচক একবচন। ওকে, তো এই যে আদ-দারাজাত মানে হলো মর্যাদা সমূহ। দারাজাত আল উলা, সুউচ্চ মর্যাদা সমূহ। মর্যাদা সমূহ যদি আমরা বলি, সমূহ, মর্যাদা সমূহ। ওকে, তারপরে হলো আস-সুহুফ আল উলা, পূর্ববর্তী কিতাব সমূহ। সুহুফ, সহিফা এর বহুবচন। আস-সিরাত আস-সাওয়ি, সাওয়ি মানে সোজা। সাওয়াউন আলাইহিম, সাওয়া, সাওয়া সাওয়া। আপনি আরব দেশে গেলে গিয়ে দেখবেন যে ওরা বলে সাওয়া সাওয়া, মানে সমান সমান, সাওয়া সাওয়া। এর হলো সাওয়ি, সাওয়া। আল কারব আল আযীম, আল কারব আল আযীম, মহা বিপদ। আযীম মানে মহা, আল কারব মানে বিপদ, বিপদগ্রস্তকে বলা আল মাকরুব। দেখবেন যে সুদাইস সাহেব যখন দোয়া করে তিনি বলেন যে আল মাকরুবিন, আপনি দূর করে দিন, আপনি যাদের হাম্মাল মাকরুবিন, বিপদগ্রস্তদের বিপদ দূর করে দিন। আল ওয়াদ আল হক, সত্য প্রতিশ্রুতি। সবগুলি দেখবেন মৌসুফ এবং সিফাত কিন্তু একই রকম, যা চার দিক থেকে মিল আছে। আল ফাজাউল আকবারু, সর্বাধিক, সবচেয়ে বড় ত্রাস, সবচেয়ে বড় ত্রাস। ত্রাস মানে কি? ভয়, ভীতি। ফাজা আল আকবার, সবচেয়ে বড়, সবচেয়ে বড় ত্রাস। আদ-দালাল আল বাঈদ, দূরবর্তী পথভ্রষ্টতা। আল বাঈস আল ফাকির, বিপদগ্রস্ত দরিদ্র, বিপদগ্রস্ত দরিদ্র। আল বাইতুল আতিক, প্রাচীন ঘর, বাইতুল্লাহকে বলা হয়। আল আরশিল কারীম, মহান আরশ। আল মুহসানাত আল গাফিলাত, এই যে মুহসানা এর দ্বিতীয় অর্থ আমরা বলেছিলাম, মনে আছে? একটা বলেছিলাম হলো বিবাহিতা নারী, আর একটা হলো সতী সাধ্বী। এই যে সতী সাধ্বী, বিবাহিতা, ওকে, নারী, ফ্রি উইমেন। আর হলো মুহসানাত মানে হলো কি? যিনি বিবাহিত নারী, তার চারিদিকে তিনি দুর্গ তৈরি করেছেন, তার চরিত্রকে রক্ষা করার জন্য চারিদিকে তিনি দুর্গ, বিবাহের দুর্গ তৈরি করেছেন। আসসালামু আলাইকুম এই মুক্তার গণ্ডির ভাই। মাধ্যমে। জি, আমি এখানে একটা বিষয় একটু জানতে চাচ্ছি। এটা তো আতিক, আতিক, মানে আতিক, বাইতুল এক্স্যাক্টলি। আতিক, হ্যাঁ, প্রাচীন ঘর। হ্যাঁ, আর কাদিম, কাদিম শব্দটার অর্থ প্রাচীন বা পুরাতন।
আসলে দুটার জি, জি। মধ্যে তফাৎটা কোথায়? আতিক শব্দটা হলো সম্মানজনক পুরাতন, সম্মানজনক। কাদিম মানে হলো যে কোনো জিনিস পুরান, যে কোনো জিনিস পুরান। এটা হতে পারে যে ময়লা আবর্জনা, অনেক পুরান ময়লা আবর্জনা, ওই জন্য আতিক ব্যবহৃত হয় না। আতিক শব্দটি সম্মানজনক অর্থে পুরাতন ব্যবহৃত হয়। আমরা যেমন যেটাকে যেটাকে ধরুন এনশিয়েন্ট, অনেক অনেক সম্মানজনক, মর্যাদা, অনেক অনেক কিছুকে বোঝানোর জন্য আমরা ব্যবহৃত করি না, সেইটার জন্য মূলত আতিক শব্দটি ব্যবহৃত হয়। কাদিম এটা জেনারেল টার্ম, আতিক হচ্ছে একটু এলিট টার্ম। এই জন্য আল বাইতিল কাদিম হবে না, আল বাইতিল আতিক। জাযাকাল্লাহ। জি, হাইয়াকুমুল্লাহ। হাক্কুল মুবিন, আল হাক্কুল মুবিন স্পষ্ট সত্য, আত-তাউদিল আযীম বিশাল পাহাড়, তৌদ। উস্তাদ আসসালামু জি, আলাইকুম। আমার ওয়ালাইকুম আসসালাম। যে জি, আল মুহসানাতি, জি, আর একটা হলো যে আল মা গাফিলাতি, আল মা গাফিলাত গাফিলাতি, গাফিলাতি, গাফেল, গাফেল। গাফিলাতি, এইটার অর্থ তাহলে কি হচ্ছে শুধু? গাফেল মানে হলো ওই যে দেখুন আমরা দিয়েছি নিরীহ, মানে হলো নিরীহ অর্থ নয়। গাফেল মানে হলো অমনোযোগী, অমনোযোগী, সতীসাধ্যী, অমনোযোগী, Unaware, আনএওয়ার। unaware. এক্স্যাক্টলি। এই যে আনএওয়ার মানে কি? আনএওয়ার মানে কি? আনএওয়ার মানে হচ্ছে she doesn't look আমারই at all at others. She এটা does not বাংলায় তো look। হ্যাঁ, 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 হ্যাঁ। বাংলায় আছে না গাফলতি? হ্যাঁ, গাফলতি আমরা বলি না, গাফলতি যে গাফেল। মানে গাফেল মানে কি? একটু মানে অর্থ স্পিরিচুয়াল মিনিং, স্পিরিচুয়াল মিনিং। গাফেল এটা কিন্তু লিটারাল মিনিং না। স্পিরিচুয়াল মিনিং হলো এমন নারী, বিবাহিতা নারী, তিনি তো অন্য কারো দিকে তাকাবেন না, বিয়ে তিনি করবেন। এটা এটা কিন্তু মানে কনটেক্সটের জন্য আমি বলছি, নেগেটিভ ভাবে নেয়ার কোনো সুযোগ নেই। বিবাহিতা নারী তিনি কি অন্য কোনো পুরুষের দিকে তাকাবেন যে না আমার তো এখন বিয়ে করা লাগে, একটু দেখা দরকার কাকে বিয়ে করা যায়, তো তিনি করবেন না, তাই না? এইভাবে আল গাফেলাত মানে অন্যদের ব্যাপারে তিনি, অন্য পুরুষদের ব্যাপারে তিনি গাফেল মানে অমনোযোগী, অন্যদের দিকে তিনি তাকানই না, চোখ তুলেই তিনি তাকান না। এ অর্থ আল মুমিনাত আল গাফিলাত, অন্য কোনো দিকে তার কোনো আকর্ষণই নাই, চিন্তাই নাই। এই অর্থে এটা হলো আল গাফিলাত। কিন্তু এই অর্থে নিরীহ কথাটা কি তাহলে এটা কি প্রকাশ করে? মানে নিরীহ বলতে আমরা এই জায়গাটা আনঅ্যাওয়ার মানে অমনোযোগী যদি বলি সেটা বলতে পারি। আমি 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 জানি না যে এক্স্যাক্টলি কি টার্মটা ব্যবহার করা দরকার। কোরআন আমার আমার পার্সোনাল অনুভূতি বলি, মাই বিগেস্ট প্রবলেম ইজ টু ট্রান্সলেট দ্য কোরআন। দিস ইজ মাই বিগেস্ট প্রবলেম, যে আমি কোরআনকে ট্রান্সলেট করতে পারি না আসলে। এখানে নিরীহর জায়গায় অনীহ হতে পারে, ইহার অভাব আর কি, অনীহ হতে পারে আর কি। তাও হতে পারে। নিরীহ মানে হচ্ছে যার অনাসক্তা, এরকম একটা বলতে পারি। কিছু একটা যাইটাই বলবেন সেখানে আপনি দেখবেন যে কোরআনের সাথে আমরা যে ধরুন একটা এক্সপ্লেনেশন দাঁড়া করানোর চেষ্টা করেছি, এটাকে এক শব্দে কিভাবে বলবো? কোরআন তো আল্লাহর বাণী। এটা হচ্ছে আওয়ার বিগেস্ট হার্ডল, আমরা কোরআনকে তো অনুবাদ করতে পারবো না আসলে। এই জন্য আমরা বলি ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন। কোরআনের মিনিং আমরা বলি না, আমরা বলি ট্রান্সলেশন অফ দ্য মিনিং, অনুবাদের। এটাকে আমরা বলি অর্থানুবাদ, অর্থের অনুবাদ করার চেষ্টা করি, অর্থ করার চেষ্টা আমরা করতে পারি না তো। উস্তাদ এখানে যেটা এইখানে ধরুন না সতী সাধ্যী, ওইখানে ছিল স্বাধীনা। জি, জি, আমি তখনই বলছি এখানে দুটো অর্থ, হ্যাঁ বুঝতে পারছি। তখনই বলেছি দুটো অর্থ, তাই না? সতী সাধ্যী মানে হলো বিবাহিতা, সতী সাধ্যী মানে হলো বিবাহিতা। আচ্ছা, ইসলামে এবং দেখুন বিউটি কি অসাধারণ বিউটি। ইসলামে সতী মানে হলো বিবাহিতা, মানে এ ম্যারিড ওমেন ইজ চেস্ট ওমেন। মানে যারা আনম্যারিড তাতে তারা সতী নয়, ব্যাপারটা কিন্তু ওইরকম নয়। মানে বিবাহ তার চারপাশে একটা দুর্গ তৈরি করে দেয়, বিবাহ তার চারপাশে একটা দুর্গ তৈরি করে দেয়। ঠিক এই অর্থে কোরআনে মুহসানাত বলতে যেমন আপনি দেখবেন যে কোরআনে এক আয়াত আছে কোন কোন নারীদেরকে বিয়ে করা হারাম, তার মধ্যে ওয়াল মুহসানাতি মিনাল মুমিনাতি, ওয়াল মুহসানাতি মিনাল মুমিনাতি, মুমিন নারীরা যারা বিবাহিত তাদেরকে বিয়ে করা হারাম। এখানে মুহসানাত মানে হলো বিবাহিতা। তো আল হাকুল মুবিন মানে হলো আমরা এটা দেখলাম না, আল তাউদিল আযীম বিশাল পাহাড়, আল জিবিল্লাতাল আউয়ালিন, জিবিল্লা মানে হলো প্রজন্ম, জেনারেশনস, আর আল আউয়ালিন মানে হলো পূর্ববর্তী জেনারেশন বা ক্রিয়েশন। আর রূহুল আমিন বিশ্বস্ত আত্মা, আল ফদলুল মুবিন স্পষ্ট অনুগ্রহ, ফদল, আল কাউইউল আমিন
বিশ্বস্ত শক্তিধর, আল ওয়াদিল আইমান, এটা ডানের উপত্যকা। এটা আমরা বললাম না এখানে, নাকি নাকি ওইটাই? তো আল use বুকাতিল করেছেন। মুবারাক, হ্যাঁ, দুইবার গেছে। আগে ওয়াদ ইউজ করেছেন, বাট ও, আইমানটাই মনে আসে নাই। ওইটা হচ্ছে আইমানটা সরি, এটা হলো হ্যাঁ, আত্তুরিল আইমান, এটা হলো আত্তুরিল আইমান, এটা হলো আল ওয়াদ আল আইমান, আল ওয়াদ আল আইমান, আল ওয়াদিল আইমান ডান উপত্যকা। আল বুকাতিল মুবারাকাহ, আল বুকাতিল মুবারাকাহ, বোকা মানে হলো ভূখণ্ড, আল মুবারাকা মানে বরকতময়। বোকা নারীবাচক, এই জন্য মুবারাকা নারীবাচক। আর দার আল আখেরা, পরকালীন নিবাস। দার এটা নারীবাচক শব্দ, আল আখেরা এই কারণে নারীবাচক নেওয়া হয়েছে। আল উরওয়াতিল উসকা, পরম বিশ্বস্ত হাতল। আল আযাব আল আদনা, লঘু শাস্তি। আল আযাব আল আকবার, গুরুতর শাস্তি। আল আরদিল জুরুজ, বন্ধা ভূমি, যেখানে কোনো ফসল উৎপাদিত হয় না। আল কালিমুত তাইয়্যিব, উত্তম কথা। আল কালিম, কালিমা থেকে। আল ফদলুল কাবীর, মহা অনুগ্রহ। আল আরদুল মাইতা, মৃতভূমি। আল আরদু, এই যে আল আরদু, আল মাইতা, মাইতা মৃত্যু। আল আরদু এটা নারীবাচক শব্দ কনভেনশনালি, সেজন্য আল মাইতা। আল উরজুনিল কাদিম, পুরাতন খরজুর, এই যে কাদিম চলে এসে, কাদিম মানে হলো খেজুর, এটা কিন্তু ওই এলিট জিনিস না, সেজন্য আল উরজুন আল কাদিম, যেটা আমরা বলছি কি পুরাতন খরজুর শাখা। খরজুর মানে খেজুর গাছের ডাল। ওকে, তারপর হলো আশ-শাজারিল আখদারি, সবুজ গাছ, আখদার সবুজ। আল খাল্লাকুল আলিম, মহাজ্ঞানী স্রষ্টা। তারপর হচ্ছে আস-সামা আদ-দুনিয়া, নিকটবর্তী আকাশ। এই যে আদ-দুনিয়া মানে নিকটবর্তী, এর আগে আমরা বললাম খুব নিকটবর্তী, এই অর্থে দুনিয়া। এখন এই দুনিয়াকে কেন পার্থিব বলা হয়? পার্থিব জিনিসটা খুবই স্বল্প সময়ের জন্য। পার্থিব জিনিসটা কি খুব স্বল্প সময়ের, পার্থিব গেইন, মানডেইন গেইনস, পার্থিব মানে খুবই স্বল্প, স্বল্প পার্থিব। এর কোনো একদিকে মূল্য কম, তুচ্ছ মূল্য, অন্যদিকে এর স্থিতি খুবই কম, এই জন্য এটাকে পার্থিব বলা হয়। এটা ইটারনাল না, এটা ইটারনাল না, ইটারনালটা হলো আখেরাত। এই অর্থেই আর দুনিয়াটাকে পার্থিব বলা হয়। ওকে, দুনিয়া মানে নিকটবর্তী, এটা কিয়ামতের নিকটবর্তী, এবং এটা এটা ফর ভ্যানিশিং, অথবা ধরুন ফর ডিস্ট্রয়, এবং এটা আমাদের কাছ থেকে চলে যাওয়ার ক্ষেত্রে এটা খুবই কম সময়ের স্থিতিশীল। সেজন্য এটাকে আপনার এই নিকটবর্তী বা পার্থিবকে এই জন্য নিকটবর্তী বলা হয়, বা নিকটবর্তীকে পার্থিব বলা হয়। আল কিতাব আল মুস্তাবিন, স্পষ্ট কিতাব। মুবিন থেকে মুস্তাবিন একই। as-safinat al-jiyad, al-jiyad, as-safinat মানে ঘোড়া, al-jiyad দ্রুতগামী, দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়া। as-safinat al-jiyad। আল-খুসরান আল-মুবিন, স্পষ্ট ক্ষতি। আল-আযাবিল হুন, লজ্জাজনক শাস্তি। আল-ওয়ালিয়ুল হামিদ, প্রশংসিত বন্ধু। আল-কিতাব আল-মুবিন, স্পষ্ট কিতাব। আল-বাতশাতাল কুবরা, বাতশা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বাতশা মানে হলো ধরা, পাকড়াও। আল-বাতশা আল-কুবরা, বড়, বিরাট, ধরপাকড়। আল-খালকিল আউয়াল, খালকি মানে সৃষ্টি, সেখান থেকে আল-আউয়াল প্রথম। আল-খালকিল আউয়াল, প্রথম সৃষ্টি। আল-খালকিল আউয়াল, প্রথম সৃষ্টি। আল-খালকিল আউয়াল, প্রথম সৃষ্টি। আল-আযাবিশ শাদীদ, কঠোর শাস্তি। আচ্ছা, একটু হালকা আওয়াজ হচ্ছে, এটা কি আমার এখান থেকে গ্যার গ্যার আওয়াজ হচ্ছে? আপনাদের কারো মাইক অন থাকলে একটু চেক করে নিন তো কাইন্ডলি। আল-আযাব আল-শাদীদ, কঠোর শাস্তি। আর-রিহাল আকিম, আর-রিহাল আকিম, ধ্বংসাত্মক বায়ু, বায়ু। বাতাস তো আসলে উৎপাদন করে, কিন্তু আকিম মানে মূল হচ্ছে যে আকিম মানে হলো বন্ধা। আকিম মানে কি? বন্ধা। এখন এই বন্ধাকে কেন আমরা ধ্বংসাত্মক বললাম? কারণ যেই বাতাস বাতাসটি হওয়ার কথা সৃষ্টিশীল, কিন্তু এই বাতাসটি সৃষ্টিশীল নয়, এই জন্যে বরং এটা সবকিছু ধ্বংস করে দেয়। বাতাস আসে ইয়ে করার জন্যে,
সুসংবাদ নিয়ে কোরআনে বহু জায়গায় আছে, আমি বাতাসকে পাঠাই বৃষ্টির সুসংবাদ স্বরূপ, কিন্তু এই বাতাস সুসংবাদ নিয়ে আসে না, সব ধ্বংস করে দেয়। এইটা এই জন্য এটাকে আল আকিম বলে। আল আযাব আল আউফা, আল জাযা আল আউফা, পরিপূর্ণ, ওয়াফিয়ুন, ওয়াফি, ওয়াফা, ওয়াফা, সেখান থেকে আল জাযা আল আউফা, পরিপূর্ণ প্রতিদান, দ্য ফুলেস্ট রিকম্পেন্স। আল কাযযাবুল আশির, কাযযাব মানে তো মুসাইলামাতুল কাযযাব আপনার নাম শুনেছেন, চরম মিথ্যাবাদী। আল আশির মানে বিদ্রোহী, বিদ্রোহী, মিথ্যুক, দ্য ইনসোলেন্ট লায়ার। আল কাযযাব আল আশির, আশির। আল লুলুইল মাকনুন, আল লুলু মানে হলো মুক্তা, ডায়মন্ড, পার্ল। আল মাকনুন মানে হলো সুরক্ষিত, সুরক্ষিত। মুক্তার ভাই, জি, এই বিদ্রোহী মিথ্যুকটা কাকে বলছে কোরআনের আয়াতটা আপনি যদি রেফারেন্স জাস্ট এই মুহূর্তে একটু জাস্ট এইটা ওই যে ওই যে ওকবা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসে রাসূলের কাছ থেকে কোরআন শুনে গিয়ে তারপরে সে বড় মিথ্যা কথা বলে বেড়াচ্ছিল। সে শুনেছে, এখানে অ্যাপ্রিশিয়েট করেছে, কিন্তু পরবর্তীতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা কথা বলেছে। আল্লাহ বলেন বালিল কাযযাবুল আশির, ও আসলে কি বিদ্রোহী মিথ্যুক। ও এখানে বলে গেল একরকম, আর ওইখানে গিয়ে বলছে অন্যরকম। এখানে কোরআনকে অ্যাপ্রিশিয়েট করলো মুহাম্মাদের কাছে, ওইখানে গিয়ে ভিন্ন কথা বললো। এখান থেকে একবার উঠে গিয়ে কাফেরদেরকে, কুরাইশদেরকে বললো যে না এটা অসাধারণ, অন্যরকম কথা, কিন্তু পরবর্তী দিকে আবার গিয়ে আমরা না না এগুলো কিছুই না। এইভাবে ওই ব্যক্তিকে কেন্দ্র করে কথা বলা হয়েছে, আল কাযযাবুল আশির। মুক্তার ভাই, জি, মুক্তার ভাই, এই যে আল লুলু মাকনুন, মাকনুন, সূরা আর রহমানে আছে আল লুলু মারজান, এটার অর্থ কি? মারজান মানে হলো ভিন্ন জিনিস। মারজান মানে হলো মারজান, আল লুলু মানে হলো মুক্তা, আল মারজান মানে হলো যেটাকে আমরা বলি, যেটাকে আপনার কি বলে যেটাকে যেটা যেটা খুবই দামি দামি, প্রবাল, এক্স্যাক্ট, প্রবাল, প্রবাল। মারজান হলো প্রবাল, প্রবাল, প্রবাল। তো মারজান মানে হলো প্রবাল, আর এটা হলো মুক্তা, দুটো ভিন্ন জিনিস। লুলু ওয়াল মারজান, এই জন্য এখানে লুলু এসে মারজান এসছে। মারজান হলো প্রবাল। মুক্তার ভাই, মাকনুনটা কি এখানে প্লুরাল? না না, মাকনুন তো প্লুরাল না, এক বচন, দুইটা এক বচন। লুলু এক বচন, মাকনুন এক বচন। মাকনুন এটা হচ্ছে মাফউল, মাফউল, সুরক্ষিত। এটা উনা না, এটা উনা নয় আর কি। না এটা উনা না, এটা ওইটা উনা না, এটা শব্দেরই, এটা শব্দই এরকম। ওকে। আল হিনসিল আযীম, মহা পাপ কর্ম, মহা পাপ কর্ম। আল হিনস, আল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, পথভ্রষ্ট মিথ্যুকরা, মিথ্যাবাদীরা। আল মুকাজ্জিব, মিথ্যাবাদী, হ্যাঁ, মহা পাপ কর্ম। আল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, আল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, সূরা ওয়াকিয়া শেষের দিকে। আল মুকাজ্জিবিন আদ-দাল্লিন, আল মুকাজ্জিবিন মানে মিথ্যুক, আদ-দাল্লিন পথভ্রষ্ট, পথভ্রষ্ট মিথ্যুক। ওকে, এটা আমরা একটা দেখলাম। এবার পাঠ 11 এর অনুশীলনী 6। কি দিয়ে অনুশীলনী 6 মনে আছে আপনাদের? আমরা যে বলেছিলাম কি, একটা হলো নির্দিষ্টতাবাচক, দুইটাই নির্দিষ্টতাবাচক, আর একটা হলো দুইটাই অনির্দিষ্টতাবাচক, দুইটাই অনির্দিষ্টতাবাচক। এখানে আপনি দেখবেন দুইটাই অনির্দিষ্টতাবাচক এখানে আছে, এখানে দুইটাই কি অনির্দিষ্টতাবাচক আছে। এই জায়গাটা আমরা একটা সেকেন্ড একটু দেখাচ্ছি। শিবহুল জুমলা, দুইটাই অনির্দিষ্টতাবাচক। এখানে আপনি দেখুন দুইটাই অনির্দিষ্টতাবাচকের আমরা এখানে ইয়ে দেখছি, যেমন আযাবুন আযীম, মহাশাস্তি, দুইটাই অনির্দিষ্টতা। আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। আযাবুন আলিম, বেদনাদায়ক শাস্তি। আযাবুন আলিম, বেদনাদায়ক শাস্তি। তারপরে হলো কি, তারপরে হলো উস্তাদ, জি উস্তাদ জি, জি 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 এই আযাবের ব্যাপারে কোরআন শরীফে বিভিন্ন সূরায় কখনো আযাবুন আযীম, কোথাও আযাবুন আলিম, মর্মন্তদ আর মহাশাস্তি, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স আছে, যে ডিফারেন্স হলো আযাবুন আযীম আছে, আযাবুন মুহিন আছে, আযাবুন আলিম আছে, আযাবুন শাদীদ আছে। এগুলো এক একটা প্রেক্ষাপটে
এক একটা, যেমন ধরুন একটা এক্সাম্পল আমি বলি, একটা হলো আযাবুন আযীম, মহাশাস্তি। এটা হলো শাস্তির বিশালত্ব বোঝানো হয়েছে, বিশালত্ব, বিশাল শাস্তির ব্যবস্থা করে রাখা হয়েছে তার, বিশালত্ব। আর হলো আযাবুম মুহিন, এই আযাবটা বিশালত্ব নয়, অপমানজনক। যেমন ধরুন একেবারে খুব খারাপ একটা এক্সাম্পল দিই, ধরুন কাউকে রাস্তায় নামিয়ে 1000 লোকের সামনে তাকে একটা থাপ্পড় দেওয়া হলো, শাস্তি কিন্তু ছোট, কিন্তু প্রচন্ড অপমানজনক। 1000 লোকের সামনে অপমানজনক শাস্তি। আর আযাবুন আযীম, তাকে ধরুন ঘরের মধ্যে আলাদা রেখে প্রচুর পরিমাণ তাকে শাস্তি দিল, কেউ দেখে না, শাস্তি কিন্তু অনেক বিশাল, কিন্তু এখানে শাস্তি ছোট, অপমানজনক। আর আযাবুন আলীম, শাস্তি এরকম, শাস্তি কিন্তু ওই রকম মুহিন ও অপমানজনক নয়, আবার অনেক বিশাল আয়োজনও নয়, কিন্তু এমন শাস্তি যেটা একেবারে সব জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, বেদনা। যেমন ধরুন কেউ আপনাকে একটু গালি দিল, কিচ্ছু বলেনি, এই যন্ত্রণা আপনি 1 বছর পর্যন্ত ভুলতে পারবেন না। উনি আমাকে এইরকম কথা বলল, মর্মন্তুদ এই জন্য বলা হয়, মর্মন্তুদ এই জন্য বলা হয়। এক একটার একটা প্রেক্ষাপট আছে, এই প্রেক্ষাপট থেকেই এই শাস্তিগুলোর কথা বলা হয়েছে। এই সকল শাস্তি জাহান্নামে আছে, সকল ধরনের শাস্তি, মানে এইরকম না যে এইটা আছে ওইটা নাই, ওইটা আছে ওইটা নাই, শাস্তির যত ক্যাটাগরি আছে সকল আছে, যেমনি ভাবে জান্নাতে শান্তির যত ক্যাটাগরি সব আছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একটা অসাধারণ কথা বলেছেন, তা হলেন যে ইন্না লিল্লাহি মিন্নাতুন আলা আহলিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি জাহান্নামীরাও আল্লাহর অনুগ্রহ রহমত থেকে তারা বঞ্চিত হবে না। সেটা কি? আল্লাহ চাইলে ওদের শাস্তিটা আরো বাড়িয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাদের শাস্তিটা ওই লেভেলে বাড়ান না যেই লেভেলে ওদের অপরাধ ছিল। তো এই প্রত্যেকটা শাস্তির আলাদা ইয়ে আছে। ওকে জি, তারপর হলো আজরুন আযীম, মহা প্রতিদান, আজরুন কাবীর, বিরাট প্রতিদান, শাজারাতুন মুবারাকা, বরকতময় গাছ। কেমন গাছ? মুবারাকা, বরকতময়। আজরান আযীমা, এখানে আজরুন আযীম, এখানে আজরান আযীমা, মহা প্রতিদান স্বরূপ। এই জন্য এখানে আজরুন আযীম আর এখানে আজরান আযীমা এর পার্থক্য হবে অর্থ। আমরা বলেছিলাম জবর হলে কি হয়, কে রূপে, হিসেবে, স্বরূপ, ভাবে এরকম অর্থ আসে। তাহলে এখানে আপনি বলবেন মহা প্রতিদান স্বরূপ। মাতাউন কালিল, তুচ্ছ কম ভোগ্য সামগ্রী। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কালিমাতিন তয়্যিবাতিন, উত্তম কথা। ইবাদুন মুকরামুন, ইবাদুন বহুবচনের জন্য, মুকরামুন সম্মানিত বান্দাগণ। নিসাউন মুমিনাতুন, বিশ্বাসী নারীগণ। রাব্বুন গাফুর, ক্ষমাশীল রব। বালদাতুন তয়্যিবা, উত্তম শহর। গোলামাইনি ইয়াতীমাইনি, 2 জন ইয়াতীম বালক। আইনানি নাদ্দাখাতানি, 2 উচ্ছলিত ঝর্ণা। জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত। কেমন? আলিয়া, উচ্চ। জান্নাতিন নারীবাচকের জন্য আলিয়া। সুহুফুন মুকাররামাতুন, সুহুফুন এটা নারীবাচক বহুবচন, সহিফা এই জন্য মুকাররামা নারীবাচক একবচন অ্যাডজেক্টিভ। মুকাররামা, মুকাররামা কি? এই যে বাইতুল মুকাররম বলি না, মুকাররম মানে সম্মানিত, বাইতুল মুকাররম। এখান থেকে বলা হয় একরাম করা, একরাম মানে সম্মান করা। এখান থেকে কারীম, কোরআন কারীম, সম্মানিত কোরআন। ওকে, সেখান থেকে অন্যকে তাকরিম করা, তাকরিম মানে কি? সম্মান করা। আসফিম মাকুল, আসফিন তৃণলতা, আল মাকুল মানে হলো ভক্ষিত, ইটেন, 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 যেটা ইটেন আপ, ভক্ষিত তৃণলতা। ফাজআলাহুম কাআসফিম মাকুল, যেটা গরু যখন খায়, খেয়ে ফেলেছে, এরপরে আবার ভিতর থেকে এনে জাবর কাটে না, জাবর কাটা, এই জাবর কাটার মতো তৃণলতায় আল্লাহ ওদেরকে, ওই যে আসহাবুল ফিলকে তৈরি করেছেন। একটা কোশ্চেন। জি জি, নাদ্দা খাতানি, ওখানে কি এটা কি 4 লেটারের রুট আছে এটা নাকি? নাদ্দা খাতানি 4 লেটারের রুট? এ নাদ্দা খাতানি? হ্যাঁ, না না, তিন না, নুন দোয়া খা। নুন দোয়া খা, ও আচ্ছা, তানি আছে। ওকে ওকে, তানি তো তো, ইয়া থেকে তানি আসছে। এটা, তানি তো নারীবাচক, তো নারীবাচক শব্দ, কারণ আইনুন ঝর্ণা, ঝর্ণা নারীবাচক শব্দ। ইয়া, থ্যাংক ইউ। জাযাকাল্লাহ। কাওলান সাকিলা, ভারী বাণী।
নারুন হামিয়া, আগুন কেমন, জ্বলন্ত, প্রজ্বলিত, ইন্টেন্সলি হট, এরকম আগুন, হামিয়া। সুরুরুন মারফু, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ধারাবাহিকভাবে অনেকগুলো উদাহরণ আছে, 3টা উদাহরণ আছে যেখানে আমরা দেখতে পাই যে এক বচন আনা হয়েছে, আপনার আনা হয়েছে, ওই যে অ্যাডজেক্টিভ আনা হয়েছে, শব্দটি বহুবচন কিন্তু নারীবাচক এক বচন আনা হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। সুরুরুন মারফুআ, সুউচ্চ বিছানা। আকওয়াবুম মাউদুআ, স্থাপিত পান পাত্রগুলো, কোব, ওই যে কাপ আমরা বলেছিলাম। হুরুন আইন, ডাগর নয়না, আলোত নয়না, বড় বড় চোখওয়ালা হুরগণ। সিদরিন মাখদুদ, কাঁটাবিহীন কুল গাছ, কুল গাছ, কুল বড়ই গাছ। সিদরিন মানে হলো যেটা আমরা সিদরাতুল মুনতাহা জানি, সিদর মানে হলো কি, বড়ই গাছ। তাহলে কি মাখদুদ মানে হলো যার কাঁটা ফেলে দেওয়া হয়েছে, মাখদুদ কাঁটাকে ফেলে দেওয়া হয়েছে। এইরকম এরকম গাছ কি বলে, যে বড়ই গাছ। যুল্লিন মামদুদ, বিস্তৃত ছায়া। যুল্লিন মানে ছায়া, আর মামদুদ মদ থেকে এসে, মদ, মদের হরফ আপনারা বলেন মদ মানে কি, একটু টেনে পড়া, মদের হরফ 3টি, মদ, মদ, এই মদ থেকে মামদুদ, মদ্দুন থেকে মামদুদ। জিলাল মাইম, জিলাল 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 জি, হচ্ছে আপনার এই জিলাল ছায়া, তো জিলাল ছায়া, ছায়া, জিল্লাহ ছায়া। ওই যে বলে না আস-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ, আর হচ্ছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লুন ইল্লা যিল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে তার ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যিল্লুন, যিলাল, কোরআন আরো অনেক জায়গা আছে, যিলালুহা ওয়া যিলালুহা, যিলাল থেকে যিল্লুন। যিল্লুন মানে অনেকের নাম জিল্লুর রহমান, যিল্লুন মানে ছায়া, মামদুদ। এটা জাল হলে ও মিনিং চেঞ্জ হয়ে যাবে, মানে জিল্লা Yes, জাল হলে তো সেটা বিগ আবার চেঞ্জ, অপমানিত, অপমান। বিগ চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি, বিগ চেঞ্জ। এটা যে জোয়া, আচ্ছা ওস্তাদ জি, ওস্তাদ জি, জি জি, ওস্তাদ জি, এখানে যে হুরুন ইনুন হইলো, এটা কি ইনুন না আইনুন, মানে না আইন, ইনুনটা আইন, হলো কেন? এটা আইন তো বহুবচন, আইন শব্দের বহুবচন, বহু বচন আছে, জি আইনের জি, বহু বচন। আইনের বহুবচন না, আইন ওয়ালা এর বহুবচন, আইন ওয়ালা, চোখ বিশিষ্ট। আইনুন মানে তো চোখ, যার চোখ আছে তাকে বলে আইন, তার বহুবচন হলো আইন। আচ্ছা, আর হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, এটার অর্থটা কি? আচ্ছা তাহলে ওইটার অর্থ একটু বলবো। হ্যাঁ, একটু আরো বললে আমরা এটার সাথে তো একই সূরার একটু বোর্ডে নিয়ে যাই, বোর্ডে নিয়ে যাই। হ্যাঁ, আরো 20 মিনিট, হ্যাঁ, অনেক সমস্যা হচ্ছে। একটা আমি একটু স্ক্রিনে যাই, দেখাবো। হ্যাঁ শিওর। আসসালামু আলাইকুম মুক্তার ভাই। জি ভাই, জি, ওই যে সুদূর বিস্তৃত ছায়া জিল্লিন, হ্যাঁ, এই যে জিল্লিন। লামের নিচে 2 জের, এটা কই তাসদিদের নিচে দেয় নাকি এমনি লামের নিচে দিতে হয়? আধুনিক স্টাইল হলো তাসদিদের নিচে দেয়, এটা আধুনিক স্টাইল। আচ্ছা, রফিক এটা উপরে দিয়ে দে, মানে আঙ্গুল নাড়াইতে হলো না, ওখানে দিয়ে দিল আর কি। জি জি, পজিটিভ এতে আসি আমরা, সমস্যা নাই। এটা হলো দেখুন কোরআনে, এটা ওইটা আমাদের বাংলাদেশিরা আমরা এই স্ক্রিনটা চেঞ্জ করার জন্য এই বোর্ডটা কিন্তু আপনার আসে না। ঠিক আছে, হ্যাঁ, এটা একটু দেখুন, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম। হুরুন মানে তো এটা আপনারা জানলেনই। মাকসুরা শব্দটি কি থেকে এসেছে দেখুন তো, কসর, কফ সোয়াদ এবং রা, যে কফ লেটার 1, সোয়াদ লেটার 2, রা লেটার 3, 3 লেটার, কসর। আমরা নামাজ কসর করি না, সংক্ষিপ্ত করা কিনা? কসর মানে কি? সংক্ষিপ্ত করা। কসর মানে কি? সংক্ষিপ্ত করা। এটা হলো একটা কসর, কসর। আরেকটা কসর আছে হলো প্রাসাদ, আরেকটা কসর আছে কি? প্রাসাদ, প্রাসাদ।
রাজপ্রাসাদ, যেটা প্যালেস। ওকে, তো এই দুটো অর্থই কিন্তু এটা হতে পারে, কোনো সমস্যা নাই। এটাকে আমরা যদি কসর বলি, আর খিয়াম শব্দটি এসে খিমা থেকে, খিমাতুন, আপনারা জানেন খিমা হলো টেন্ট, তাবু, তাবু। তাইলে হুরুন, নারীদের, জান্নাতি নারীদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, জান্নাতি নারীদের অবস্থা হলো হুরুন, এমন নারীগণ তারা, এমন সুন্দরী নারীগণ, মাকসুরাতুন, যারা দুইটা অর্থেই প্রাসাদ পরিবেষ্টিত, অথবা তারা সুরক্ষিত। সুরক্ষিত কোথায়? ফিল খিয়ামে, অর্থাৎ টেন্টের মধ্যে, তাঁবুর মধ্যে তাদেরকে সুরক্ষিত করে রাখা হয়েছে। তাঁবুর মধ্যে তাদেরকে সুরক্ষিত করে রাখা হয়েছে। এর অর্থ কি? এর দুটো মিনিং আছে। একটা মিনিং হলো যে কোন ধরনের দূষণ তাদেরকে স্পর্শ করে না, সুরক্ষিত তাঁবুতে, সেখানে এয়ার কন্ডিশন, সূর্যের আলো তার স্কিন গুলোকে, গ্লো গুলোকে নষ্ট করে দেয় না, ধুলা বাতাস তার চোখে, তার শরীরে পড়ে বা তার চেহারায় পড়ে এগুলোকে মলিন করে দেয় না, অন্য কোনো দূষিত জিনিস তাকে কোনো অবস্থায় স্পর্শ করতে পারে না। এটা হচ্ছে পরিবেশ বা এনভায়রনমেন্টাল ইস্যু আমরা বললাম। আরেকটা হলো চারিত্রিক ভাবে, মানে চরিত্রগত ভাবে তারা এতটা পুত পবিত্র। এই জন্য কোরআন আল্লাহ বলেছেন ওয়াজওয়াজু মুতাহহারা, পুত পবিত্র, তারা এতটা পবিত্র যে তারা খিয়ামের মধ্যে, তো ওই খিমার মধ্যে তারা পরিবেষ্টিত। সেই জায়গায় অন্য কোনো দূষণ না, চারিত্রিক না পারিপার্শ্বিক, কোনোটাই, কোনো দূষণই তাদেরকে স্পর্শ করতে পারে না। তাদের এক্সাম্পল দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। খিমা মানে হলো, খিমা এটা কিন্তু আরবে এলিট ক্লাসের ব্যাপারে কিন্তু এই আলোচনা। আমাকে বুঝতে হবে, কোরআন বুঝতে হবে আরবের কনটেক্সটে। আরবের কনটেক্সটে এখনো দেখবেন যে আপনারা যখন ধরুন কোথাও যান, বেড়াতে যান, তখন আপনি একটা তাঁবুর মতো জিনিস নিয়ে গেলেন, ওইখানে আলাদা করে তাঁবু গেথে ওইখানে আপনি বারবিকিউ করে নিজেরা সবকিছু আপনারা রান্না করে খেলেন অন্যদেরকে নিয়ে। এই আয়োজন কি সবাই করতে পারে? আমি আমার মতো সাধারণ মানুষ গেলে একটা হোটেলে থাকবো, ওইখানে ওরা রান্না বান্না করলো, একটু খেলাম। আর আপনি গেলে এরকম টেন্টের মতো নিয়ে যাবেন, নিজের সকল স্থাপনা, একটা বিশাল বড় বহর, আপনি রান্না বান্না করার মতো সব লোক নিয়ে গেলেন, ওর মধ্যেই থাকবেন, ওইখানে আপনি খাবেন, অন্যরকম একটা আয়োজন। এটা কিন্তু একটা এলিট স্ট্যাটাস বোঝানোর জন্য আরবরা এই জাতীয় এক্সাম্পল গুলো তারা ব্যবহার করতো। কোরআন তো ওই স্ট্যাটাসে এসেছে, ফলে নারীদের ওই স্ট্যাটাস কোরআন বর্ণনা করতে গিয়ে তাদের এ কথা বলে। যেমন ধরুন লুলু আল মাকনুন, এই কথা কেন বললো? লুলু মানে হচ্ছে সুরক্ষিত, মাকনুন মানে শব্দটি, মাকনুন মানে হলো যেটাকে গোপনে আপনি লুকিয়ে রেখেছেন। যেমন ধরুন আপনার বাসায় ডায়মন্ড আছে, ডায়মন্ডটাকে মানে, অথবা ধরুন আপনার ডায়মন্ড এর চেয়েও আরো হীরা জহরত যদি কোনো কিছু একটা বলি, এমন কোনো কিছু আপনার বাসায় আছে, আপনি সেইটাকে কি করবেন? আপনি কি প্রকাশ্যে কোথাও ফেলে রাখবেন? না। আপনার ধরেন একটা আলমারি আছে, আলমারির ভিতরে আরেকটা অথবা ছোট্ট একটা ইয়ে আছে, বক্স আছে, সেই বক্সের ভিতরে আরেকটা বক্স, এরকম গোপন করে আপনি লুকিয়ে রাখবেন, বিকজ ইট ইজ ভেরি ইনভ্যালুয়েবল। ভ্যালুয়েবল না, ইনভ্যালুয়েবল। এটা অনেক অনেক মূল্যবান। আল্লাহ তাআলা নারীদের, জান্নাতি নারীদের, অথবা দুনিয়া যারা জান্নাতি নারী, তাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদের অবস্থাটা হবে এইরকম, মানে তারা এক মাকনুন অথবা মাকসুরাতুন ফিল খিয়াম। এবং অন্য জায়গায় আছে লাম ইয়াতমিসুন্না, ওই সূরাতেই অন্য স্থানে আছে লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, no one from the jinn and the human community has ever touched them, এরকম তারা। আবার তারদের ব্যাপার বলা হচ্ছে কি যে কাসিরাতুত তারফিঈন, কাসিরাতুত তারফি মানে তারা তাদের চোখগুলোকে কখনো এইভাবে তারা তাকায়নি, এইভাবে তারা সবসময় তাকিয়েছিল। মিনিং তাদের চোখ দিয়ে তারা অন্য কাউকে কোনোদিন কখনোই তারা দেখেনি, অন্য কাউকে তারা কখনোই দেখেনি। এইরকম বর্ণনা কোরআনে এই জান্নাতি যে নারীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন। তো এইটা একটা ভিন্ন আলোচনা অল টুগেদার। এই সেইটার এর যে বিউটি, এই আলোচনার যে বিউটি, সুবহানাল্লাহ, এইটা এটা বলে আমরা শেষ করতে পারবো না, সুবহানাল্লাহ। যাই হোক, আমরা এখানে তাহলে একটু আলোচনায় আগাই। তারপর হলো যে যিল্লিম মামদুদ। আচ্ছা, এখানে আমরা হুরুন আইন, সিদরি মাকদুদ, যিল্লিম মামদুদ, মাইম মাসকুব, উছলে ওঠা পানি, উছলে ওঠা পানি, উছলে, এটা একটা বিউটি আছে। জান্নাতের আলোচনা তো বিউটিফুল। ফুরুশিম মারফুআ, উঁচু দরের গালিচা। ফুরুশ,
ফরাশ আমরা এখনো বলি, ফারাশ। ফারাশ এটা আসলে আরবি কোরআনের শব্দ ফারাশ। ফারাশ মানে কি, যে কার্পেট। তো মারফুআ যেটা উঁচু, মারফু, রফা, রফা মানে কি, যেটা উপরে থাকে। তো এটা উপরে কিসের, এমনি উপরে তুলে রাখা নয়, মানে দামের দিক থেকে, ইয়ের দিক থেকে, এটার মর্যাদার দিক থেকে উঁচু, উঁচু দরের, উন্নত মানের গালিচা তাদের জন্য সেখানে বিছিয়ে রাখা হবে। লাস্ট এইটা হলো, আমরা বলেছিলাম যে প্রথমটা কি থাকবে, প্রথমটা থাকবে হলো আপনার, প্রথমটা থাকবে হলো মৌসুফ এবং মুদাফ এবং মুদাফ ইলাইহ, দ্বিতীয়টা সরাসরি আলিফ লাম যুক্ত অ্যাডজেক্টিভ। প্রথমটা মুদাফ এবং মুদাফ ইলাইহ সম্বন্ধবাচক ইসম, দ্বিতীয়টা আল যুক্ত সিফাত। ওকে, এখানে দেখুন এবার আছে হায়াতুনা দুনিয়া, হায়াতুনা আমাদের জীবন, আর দুনিয়া দুনিয়ার, আমাদের পার্থিব জীবন, দুনিয়ার নয়। এখানে আপনারা লিখুন পার্থিব, তাহলে অর্থটা ওই যে আমরা যে ইয়ে দেখাচ্ছি অ্যাডজেক্টিভ এরিয়াটা আসবে, আমাদের পার্থিব জীবন, আমাদের পার্থিব জীবন, হায়াতুনা দুনিয়া, হায়াতুনা দুনিয়া। তাহলে প্রথমটা হলো সম্বন্ধবাচক ইসম, দ্বিতীয়টা হলো আল বিশিষ্ট, দ্বিতীয়টা হলো আল বিশিষ্ট সিফাত, আল বিশিষ্ট সিফাত। এখানে আমরা সেটা দেখতে পাই, এটাকে আমি একটু ঠিক করে দেই, এটাতে শিবহুল জুমলা, শিবহুল জুমলা, এটা আমরা শিবহুল জুমলা। ওকে, ভগ্ন বাক্য। তাহলে এখানে দেখুন আবাউনাল আউয়ালুন, আবাউ এবং না, আবাউ এবং না, আল আউয়ালুন, আল আউয়ালুন পূর্ব, পুরুষগণ, রব্বুকুমুল আলা তোমাদের সর্বশ্রেষ্ঠ রব, সিরাতাকা দেখুন প্রত্যেকটাই কিন্তু, প্রথমটা কিন্তু মুদাফ এবং মুদাফ ইলাইহ, সিরাত পথ, কা মানে তোমার, তোমার পথ কেমন, আল মুস্তাকিম সরল সঠিক, সিরাতাহা তার আকৃতি, আল উলা প্রথম, তার প্রথম আকৃতি, তার প্রথম অবস্থা, সিরাতাহাল উলা, আবা আহম তাদের পূর্বপুরুষগণ, আল আউয়ালিন, আল আউয়ালিন এটা তাদের, তোমাদের না, এটা তাদের, তাদের প্রথম, তাদের পূর্বপুরুষগণ, তাদের তকারতা, তাদের তোমাদের না, তাদের পূর্বপুরুষগণ, দীনাহুম আল হক, দীনাহুম আল হক তাদের সঠিক দিন, তাদের সঠিক, দাইনাহুম আল হক, এটা দীনাহুম দেনা কেন আসলো, দে আর জাস্ট ডিউস, আমাকে একটু দেখতে হবে এটা 24-25 একটু আপনি দেখে নিন তো, এটা কেন ইংরেজি এবং বাংলা এই দুইটা মিস্টেক এখানে হওয়ার কথা নয়, কোথায় মিস্টেকটা হয়েছে। তো তারপর হচ্ছে আশিরাতাকাল আকরাবিন তোমাদের পূর্ববর্তী, তোমাদের পূর্ববর্তী, তোমাদের নিকটবর্তী আত্মীয় স্বজন, তোমাদের নিকটবর্তী আশিরা আত্মীয় স্বজন, ফাতায়াতিকুমুল মুমিনাত তোমাদের, ফাতায়াত মানে হলো আপনার যুবতী নারীগণ, আল মুমিনাত মোমেন বিশ্বাসী, তোমাদের বিশ্বাসী নারীগণ। ওকে, ইবাদা এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু দুইটার মধ্যে, ইবাদিনাল মুখলাসিন আমাদের বান্দাগণ যারা একনিষ্ঠ, দলালিকাল কাদিম পথভ্রষ্টতা তোমার, আল কাদিম পুরাতন, দেখেছেন পুরাতন শব্দটি কাদিম অর্থটা কিভাবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আয়াতিনাল কুবরা আমাদের নিদর্শনাবলী, আল কুবরা বড়, তরিকাতিকুম আল মুসলা তোমাদের তরিকা, তরিকা যে আমাদের ভাষায়ও বলি তরিকা রাস্তা পথ, আল মুসলা, আল মুসলা মাসাল মানে এক্সাম্পল, দৃষ্টান্তমূলক, আমরা পড়েছি না মাসালুন, মাসাল মেসাল দৃষ্টান্ত। আবা ইনাল আউয়ালিন আমাদের পিতাগণ যারা পূর্ববর্তী, আবা ইকুমুল আউয়ালিন তোমাদের পিতাগণ মানে পূর্বপুরুষগণ, তোমাদের পুরুষ তোমাদের পিতাগণ যারা পূর্বে চলে গেছে, ইবাদিহিল মুমিনিন তার বিশ্বাসী বান্দাগণ, ইবাদাকা সালিহিন তোমার পুণ্যবান বান্দাগণ, ইবাদিনাল মুমিনিন আমাদের বিশ্বাসী বান্দাগণ, ইবাদিনাল মুরসালিন আমাদের প্রেরিত
পুরুষগণ মানে প্রেরিত বান্দাগণ, রব্বিকাল আজিজি তোমার মহাপরাক্রমশালী রব, হায়াতিকুম আদ-দুনিয়া তোমাদের পার্থিব জীবন, হায়াতিকুম আদ-দুনিয়া তোমাদের তোমাদের পার্থিব জীবন, তোমাদের পার্থিব জীবন, রব্বিকা আল আযীম, রব্বিকাল আযীম তোমার, রব্বিকাল আযীম তোমার মহান রব, রব্বিকাল আ'লা তোমার সর্বমহান রব, রব্বিহিল আ'লা তার সর্বমহান রব। ওকে, এরপরে ভোকাবুলারি, এটা আপনাদের পড়া, এই ভোকাবুলারি এটা আপনাদের পড়া, আপনারা ভোকাবুলারি পড়ে নেবেন। একটা ছোট্ট প্রশ্ন মুক্তার ভাই, একটা ছোট্ট জি প্রশ্ন। আলা সুউচ্চ মানে দেখেছিলাম, এখন এখানে সর্বমহান হিসাবেও আসবে আলা ওয়ার্ডটা, জি। রব্বিকাল আলা। আলা শব্দটি কি থেকে এসেছে একটু আমরা দেখুন। আলা শব্দটি এখানে একটু দেখুন তো, আলা কি থেকে এসছে? এ হলো আলা, এটা হয় আলা থেকে এসছে অথবা আলী থেকে এসছে, হয় আলা অথবা কি আলী। খেয়াল করছেন কিনা আপনারা? শব্দটা হয় আলা থেকে অথবা আলী থেকে। এই হলো আলা। সুপারলেটিভ ডিগ্রি কি আমরা কি বলেছিলাম? ধরুন এই যে 3 অক্ষর বিশিষ্ট শব্দ, এটা আমাদের আলাদা চ্যাপ্টার আছে, সেখানে আমরা পড়বো। অথবা যেমন ধরুন এটা হলো ফদল, এটা হলো কি কেবের, একটা আলিফ দিলে আকবার, একটা আলিফ দিলে আহফদল। এই শব্দটি হলো যেমন ধরুন হামদুন প্রশংসা, আলিফ দিলে আহমেদ, সুপারলেটিভ ডিগ্রি, তাই না? সবচেয়ে বড় বুঝায়। আলা শব্দটি হয় আলা থেকে এসে অথবা আলী থেকে এসে। আলা মানে উপরে, আর আলা মানে সবার উপরে, আলী মানে মহান, আর আলা মানে কি সবচেয়ে মহান। এটা হয় এখান থেকে এসে অথবা এখান থেকে এসে। এখন কোন কনটেক্সটে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থ হয়, তখন তো আল্লাহর গুণবাচক নাম হলো আল আলী ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটা আল্লাহর গুণবাচক নাম। সেখান থেকে কি হলো আল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থাৎ আলা থেকে আসবে উপর, তখন তো ওই যে আল, তখন ওই যে আ'লা মানে সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে, সবচেয়ে উপরে, এটা 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 বুঝাবে। তো দুটোই কিন্তু আলটিমেটলি এসেনশিয়ালি কিন্তু একই, সুউচ্চ, উঁচুর দিক থেকে। উচ্চ মর্যাদা, তো মর্যাদাও কখনো তো উচ্চ মর্যাদা আমরা বলি, তাই না? বা মহান মর্যাদা। জি ওস্তাদ জি, যেহেতু আপনি হোয়াইট বোর্ডটা ইউজ করছেন, আমি একটু অনুরোধ করব, আমরা এই যে সুবহানা রাব্বিয়াল আলা বলি, জি, আর এমনি এখানে আলা বলি, এই দুটো বানান একটু যদি আপনি বোর্ডে লিখে দেন, আমার ধারণা আমরা অনেকেই হয়তো এই দুটোর এই বানানের স্পেলিং এর ডিফারেন্সটা জানি না, না জানার কারণে আমাদের উচ্চারণটা হয়তো সুবহানা রাব্বিয়াল আল আলা, এটা একটু যদি দেখাই দিতেন। ওকে ওকে, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ। এইটা হলো এই ধরুন, ঠিকই বলেছেন, সুবহানা পবিত্রতা, সাব্বিহ ইসমা যেটা আমরা বলি, সুবহানা, সুবহানা পবিত্রতা বা তাসবিহ, রব্বিয়া কার? আমার রবের, রব প্লাস ইয়া মানে আমার রবের তাসবিহ, তিনি কে আল আ'লা, আল আ'লা সবচেয়ে মহান, আমার সবচেয়ে মহান রবের তাসবিহ, এটা হলো আল আ'লা। তাহলে কি হলো সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা প্রথমত হামজা, হারাকা গুলো দিয়ে দেন, সবগুলো হারাকা দিয়ে দিলে বুঝতে পারবে সবাই এখানে। আল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই যে এখানে সুবহানা তো তাসবিহ, রাব্বিয়া রাব্বিয়াল আ'লা,
সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে আমরা দেখি যে সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা। আলাটা উচ্চারণ করতে হবে সুকুন নিয়ে। জি, আল 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 আলার নিচে শুধু আলা যেটা উচ্চ বলে, এটা একটু লিখলে তাহলে ডিফারেন্সটা আচ্ছা। সবাই ও, বুঝতে পারবে। এরপরে যেটা আমরা বলি আলা, এই যে আলা হলো এটা, আলা মানে উপরে, এটা যেন আমরা না বলে ফেলি। আইন দিয়ে সুবহানা শুরু হরাকাত রাব্বিয়াল, দেন, এটা আইন এটা দিয়ে হলো শুরু হচ্ছে, হারাকাত দেন, ওটা আলিফ, হারাকাত দেন। এই তো ওটা আলিফ আলা, দিয়ে শুরু, হামজা দিয়ে শুরু হচ্ছে। এটা তো হামজা দিয়ে, হামজা, অর্থাৎ হামজা আছে প্রথমে। আল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা, আইন, আইন, আ'লা, সুবহানা রাব্বিয়াল। আলিফ মাকসুরা হচ্ছে উস্তাদ, পরেরটা জি, থেকে আলিফ মাকসুরা হচ্ছে। হ্যাঁ আলার হ্যাঁ, কি মাকসুরা? পরেরটা আলিফ মাকসুরা। দুইটাই তো মাকসুরা, দুইটাই মাকসুরা, বাট প্রথম ওয়ার্ডের মধ্যে প্রোনাউন্সিয়েশন ভুল হতে পারে। জি, প্রথম প্রনাউন্সিয়েশনটা লেটার এই মোবাইলটা দে।